বড় বড় মিডিয়ার লোক আসবে না। এরা যখন মুসলমানদের পাচার তলায় কামড়ানোর দরকার হবে, চাটার দরকার হবে, তখনই আসবে। গদি মিডিয়াতে বলে দিচ্ছি, ওই গদি মিডিয়া, ওই পাচাটা মিডিয়াতে বলে দিচ্ছি, তোমরা যত ভাবে মনে করো বাংলাদেশকে সামনে নিয়েছে এই বাংলায় একটা দাঙ্গা লাগানোর চক্রান্ত করছো, তোমরা সাকসেস হবে না, হবে না। আমরা কে হিন্দু, কে মুসলমান, কে শিখ, কে ইসাই জানতাম না। এই বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে এই বিজেপি সরকারের একটাই ইস্যু, মন্দির মসজিদ, হিন্দু মুসলমান। আমি সব জায়গায় বলি, আজকেও বলছি, মৃত্যুর আগে বলে যাব, এই কম, এই জাতি, আমাদের সকলের হাঁড়ি আলাদা, লাঠি এক জায়গায় থাকবে। হাঁড়ি আলাদা, লাঠি এক জায়গায় থাকবে। অতএব আমি বলি, আমি যদি না থাকি, মানুষ এইটাকে অন্য মেসেজ দেবে। ওয়াকফ বিল সম্পর্কে একের পর এক ব্যক্তি বক্তব্য রেখেছেন। সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব বলছিলেন বড় বড় মিডিয়ার লোক আসে না। বড় বড় মিডিয়ার লোক আসবে না। এরা যখন মুসলমানদের পাচার তলায় কামড়ানোর দরকার হবে, চাটার দরকার হবে, তখনই আসবে। আর এতে আমাদের ভয় কি আছে? যার আল্লাহ আছে তার সব আছে, তার সব আছে। কে এলো, কে আসলো, কে না আসলো, এটা আমাদের কোনো ব্যাপার নাই। সিদ্দিকুল্লাহ সাহেব আজকে মিটিং ডেকেছে, সত্যিকারের মানুষ মন প্রাণে সাড়া দিয়েছে। জায়গা নেই এখানে, আমি রাস্তা দেখছিলাম। এর আগেও একটা সভা হবে, 30 তারিখেও একটা সভা হবে। আমি আপনাদের প্রত্যেকের কাছে বলছি, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল খেলা হোক। আমি পীরজাদা তোহা সিদ্দিকী 21শে ডিসেম্বর ফাইনাল খেলা খেলবো। আপনারা আসবেন সেই খেলায়। 19শে ডিসেম্বর আমরা যে লাভ করছি করি, আমরা ওয়াকফ বিল লোক হবে কি না হবে, ইনশাআল্লাহ ফেরেশতা নিয়ে দেখিয়ে দেবো, ফেরেশতা রেখে দেবো। একটা জিনিস মনে রাখবেন, অহংকারকে আল্লাহ পছন্দ করে না, অহংকারীকে আল্লাহ পছন্দ করে না। আমি আজকে এখানে ছোট্ট একটা বার্তা দিয়ে যাই আপনাদের প্রত্যেকের কাছে। আপনার এলাকায় যেন সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব বললেন, এক একটা এলাকায় আপনার সভা করবেন, সেই সভাতে আপনার দয়া করে আপনার এলাকার এমএলএ এমপি কে রাখবেন। তাদের মতামতটা আমরা জানতে চাই, তাদের মতামত আমরা জানতে চাই। আমরা লুকোচুরি হতে দেবো না, লুকোচুরি খেলা খেলতে দেবো না। সাপকে কামড়াতে বলবে আর হ্যাঁ রোজাকে ঝাড়তে বলবে, এ না হয়, এ না হয়। ভারত স্বাধীন হবার পর থেকে আমরা কে হিন্দু, কে মুসলমান, কে শিখ, কে ইসাই জানতাম না। এই বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে এই বিজেপি সরকারের একটাই ইস্যু, মন্দির মসজিদ, হিন্দু মুসলমান। আমি কেন্দ্রীয় সরকারকে জানিয়ে দিতে চাই, তুমি যত খেলাই খেলো, আমরা ভারতবর্ষের মুসলমান হিন্দু, বিশেষ করে বাংলার হিন্দু মুসলমানের যে ঐক্য, একতা, ভ্রাতৃত্ব, ভালোবাসা ছিল, আছে, থাকবে, কেউ ফাটল ধরাতে পারবে না। ওই গদি মিডিয়াতে বলে দিচ্ছি, ওই গদি মিডিয়া, ওই পাচাটা মিডিয়াতে বলে দিচ্ছি, তোমরা
যদি আজকে সব খেলা খেলে নি হয়েই গেল। আমি তকবীর দেব, সত্যি বলে আমি বক্তব্য রাখিনি। আমি বক্তব্য রাখলে আল্লাহকে সাক্ষী রেখে বলছি ঘন্টা আধ ঘন্টা টাইম লাগে, আধ ঘন্টা টাইম লাগে। আমার পকেটে কি মাল আছে আমি এখন দেখাবো না, 19শে ডিসেম্বর দেখাবো। শুধু আপনারা আসবেন কি হাতটা তুলে দেখান। সেই সবাই আমি সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবকে আসার জন্য আমি দাওয়াত করছি। আমি কালকে আমাদের অভিভাবক, মুসলমানদের অভিভাবক আমাদের মাননীয় ববি হাকিমকে বলেছিলাম, উনি বলেছেন হুজুর আমি থাকবো। চেষ্টা করব পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রীকে এই জায়গায় নিয়ে আসার চেষ্টা করব। আমি আপনাদের প্রত্যেকের কাছে একটাই আওয়াজ চাই, আমরা অনেক অনেক রকম ধনী দিই, আসুন আমরা আল্লাহকে খুশি করার জন্য একবার তাকবীর দেবেন। নারে তাকবীর! সকালে উঠে দাঁড়িয়ে পড়ুন, দাঁড়িয়ে পড়ুন, কেউ বসবেন না, কেউ বসবেন না। শুনেন, আমি বলবো জয় ইসলাম। আমি জয় ইসলাম বলার পরে শেষ করবো, তাহলে আপনারা বলবেন জয় ইসলাম, জয় ইসলাম, জোরে জয় ইসলাম, জয় ইসলাম, জয় ইসলাম, জয় ইসলাম। চারিদিকে একটাই আওয়াজ, চারিদিকে একটাই আওয়াজ, দিকে দিকে একটাই আওয়াজ, জমিন আসমানে একটাই আওয়াজ, জয় ইসলাম, জয় ইসলাম। হাম কিসি সে কম নেই। তুমি যদি একটা আঙুল দেখাতে পারো, আমি দুটো আঙুল দেখাবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। মনে করুনি আমরা ঘুমিয়ে পড়েছি। ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। আমরা কেন মাঠে নামি না জানেন? আমরা দেশের আইনকে সম্মান দিই, আমরা দেশের আইনকে সম্মান দিই। আর যদি আমরা মাঠে নামি খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। প্রস্তুত থাকুন, 19শে ডিসেম্বর সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবকে আমি মাইক তুলে দিচ্ছি। বসেন বসেন বসেন।